নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো ফরেস্টের ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু ফরেস্ট রেঞ্জার পোস্টে কিন্তু নতুন নিয়োগ অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ছেলে মেয়ে সবাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো আমি স্টেপ বাই স্টেপ ডিটেলস কিন্তু আলোচনা করে দেবো। এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, সাথে সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, এ টু জেড তথ্য নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন স্টেট থেকে দেখছো, কোন রাজ্য থেকে দেখছো, সেই রাজ্যের নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার রাজ্য থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, বা তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের গুরুত্বপূর্ণ নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট বা স্টেটের নাম কমেন্ট সেকশনে মেনশন করে যাও। তো চলো আমরা দেখবো অফিসিয়াল যে নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। দেখো আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে কিন্তু তোমাদের ফরেস্ট রেঞ্জার বা রেঞ্জ অফিসার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইটা হবে। আর এখানে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে গেছে 1 মে 2025 থেকে, ঠিক আছে? 1 মে 2025 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে। লাস্ট ডেট কি রয়েছে? 1 জুন, ঠিক আছে? 1 জুন 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? 1 মে থেকে আবেদন হয়েছে, আর এখানে লাস্ট ডেট রয়েছে 1 জুন 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো চলো এ টু জেড তথ্য আমি সমস্তটাই তোমাদেরকে পরপর জানাবো। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি যদি খুব প্রয়োজনীয় হয়ে থাকে অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো দেখো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটগুলো রয়েছে, সেগুলো দেখে নাও। অনলাইন অ্যাপ্লাই স্টার্ট দেখতে পাচ্ছ 1 মে 2025 থেকে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 1 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এবং লাস্ট ডেট ফর ফি পেমেন্ট হচ্ছে লাস্ট ডেট কিন্তু একই রকম রয়েছে 1 জুন 2025। আর এখানে কিন্তু পরবর্তীতে তোমাদের অ্যাডমিট কার্ড অথবা এক্সাম ডেট সংক্রান্ত বিষয়ে জানতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সাথে সাথে তো এই সংক্রান্ত বিস্তারিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়সটা কি থাকতে হবে, বয়স বলা হচ্ছে 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম তোমাদের যে বয়স সেটা হচ্ছে 21 বছর তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে? আর ম্যাক্সিমাম বয়স কিন্তু এখানে 42 অথবা 45, দেখতে পাচ্ছ 45, এখানে 47, এভাবে কিন্তু বয়স রয়েছে। অর্থাৎ কি হিসেবে বয়সটা রয়েছে দেখো, এখানে আরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 21 বছর, আর এখানে কিন্তু সব ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু মিনিমাম বয়স 21 বছর। আর ম্যাক্সিমাম বয়স দেখো 42 বছর, এটা হচ্ছে জেনারেল ইডব্লিউএস মেল ক্যান্ডিডেটের জন্য। আবার দেখো 45 বছর রয়েছে, এটা জেনারেল ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য, এটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। 45 বছর রয়েছে দেখো বিসি, ইবিসি এবং মেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য। এটা 47 বছর পর্যন্ত রয়েছে এসসি এসটি মেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য। 21 থেকে 47-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসসি এসটি 5 বছর এবং ওবিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? ওবিসি যদি হও সেক্ষেত্রে তোমরা কিন্তু 3 বছর বয়সে কিন্তু ছাড় পাবে। তো দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি থাকবে। সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু রয়েছে রিটেন কম্পিটিটিভ এক্সাম তোমাদের কিন্তু হবে। এবং এই রিটেন হবে কিন্তু তোমাদের দেখো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং হচ্ছে থার্ড পেপার, 3টি পেপার কিন্তু এখানে থাকছে, ঠিক আছে? তো ফার্স্ট পেপারে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে, দেখো ফার্স্ট পেপারে বলা হচ্ছে আফটার স্ক্রুটিনি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম দ্য এলিজিবল ক্যান্ডিডেট হুজ অ্যাপ্লিকেবল application forms found to be correct will be called for the written competitive examination. There will be 2 questions papers in the examination. তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথম যে স্টেপ যেটা হবে সেটা হচ্ছে স্ক্রুটিনি করাবে। সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম যেগুলো জমা পড়েছে সমস্তটা কিন্তু স্ক্রুটিনি করাবে এবং তার বেসিস তোমাদের কিন্তু পরবর্তীতে ডেকে নেবে রিটেন কম্পিটিটিভ এক্সামে, তোমাদের কিন্তু পরবর্তীতে ডেকে নেওয়া হবে। সেখানে কিন্তু 2টি স্টেপ রয়েছে। একটি হচ্ছে ফার্স্ট পেপার রয়েছে, জেনারেল হিন্দি পেপার রয়েছে। সেখানে দেখো 50টি মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে, নাম্বার থাকবে 100,
ঠিক আছে। কোয়ালিফাইং মার্ক রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ম্যাজরিটি যেটা পেতে হচ্ছে 30%। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এখানে রয়েছে, কারেক্ট অ্যান্সারের জন্য কিন্তু একটা নাম্বার থাকছে, ঠিক আছে, 2 নাম্বার করে থাকবে এবং নেগেটিভ মার্কিং 0.25 কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। পরবর্তী পেপার 3 রয়েছে দেখবো সেকেন্ড পেপার যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে। তো এখানে তোমাদের দেখো মাল্টিপল 100টি মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে। রিলেটেড দেখো জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, সিভিক্স, ইন্ডিয়ান স্টাডিজ, ইন্ডিয়ান জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি এবং সাথে সাথে দেখছো ক্যারিং টোটাল দেখো 300 মার্ক কিন্তু এখানে টোটাল কিন্তু রয়েছে, ঠিক আছে। 300 নাম্বার কিন্তু থাকবে, অর্থাৎ এক একটি কোশ্চেনের মান কিন্তু 3 করে তোমাদের কিন্তু থাকছে এখানে তাহলে, ঠিক আছে। এবং 2 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। আর এখানে দেখো কারেক্ট অ্যান্সারের জন্য 3 নাম্বার থাকছে, নেগেটিভ মার্কিং রয়েছে 0.3 মার্কস কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এখানে 100টি কোশ্চেন হবে, 300 নাম্বার, অর্থাৎ একটা কোশ্চেনের মান 3 করে থাকবে। 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে এবং সঠিক অ্যান্সারের জন্য 3 নাম্বার করে কিন্তু বরাদ্দ থাকছে। আর নেগেটিভ যদি একটি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে 0.3 মার্কস হিসেবে তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে, ঠিক আছে। এর পরবর্তী পর্যায়ে তোমাদের কি থাকবে, পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। তো ইন্টারভিউতে তোমাদের কি থাকছে দেখো, এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউতে কিন্তু 25 নম্বর তোমাদের কিন্তু এখানে থাকছে। তো এই যে গুরুত্বপূর্ণ স্টেপগুলো রয়েছে, এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি জয়েনিং নিতে পারবে। আর বন্ধুরা এখানে রিটেন এক্সাম হবে এবং পাশাপাশি ইন্টারভিউ হবে, ঠিক আছে। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। এবং এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে, তোমাদের কিন্তু ফিজিক্যাল একটা টেস্ট কিন্তু নেওয়া হবে, সেগুলো একটু দেখে আছি চলো। তো দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে, দেখো তোমাদের কিন্তু ফিজিক্যাল ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, বলা হচ্ছে ক্যাটাগরি এবং হাইট বলা হচ্ছে ইউআর বিসি ইবিসি এসসি মেল, দেখো 163 সেন্টিমিটার হাইট হতে হবে, ঠিক আছে। এবং এসটি মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 152.5 সেন্টিমিটার, ইউআর বিসি ইবিসি এসসি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 150 সেন্টিমিটার, এসটি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 145 সেন্টিমিটার। দেখো এখানে পুরুষদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে মেল ক্যান্ডিডেট দেখো ইউআর বিসি ইবিসি এসসি মেল ক্যান্ডিডেট এবং পাশাপাশি বন্ধুরা এসটি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু চেস্ট কিন্তু এখানে প্রয়োজন হবে 79 থেকে 84 সেন্টিমিটার কিন্তু হতে হবে। আর পরবর্তীটাই কিন্তু কোনো কিছু প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। পাশাপাশি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য ওয়াকিং রয়েছে তোমাদের, দেখো 4 ঘন্টা সময় থাকবে মেল ক্যান্ডিডেটদের জন্য, 25 কিলোমিটার তোমাদের কিন্তু হাঁটা থাকবে, অর্থাৎ ওয়াকিং থাকবে। ফিমেলদের জন্য 4 ঘন্টা সময় থাকবে, 14 কিলোমিটার তোমাদের কিন্তু ওয়াকিং থাকবে, ঠিক আছে। এটা কিন্তু ফিজিক্যাল একটা টেস্টের মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তোমাদের স্যালারি কাঠামোটা কেমন রয়েছে, দেখো স্যালারি কাঠামো 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা, লেভেল 6 এর কিন্তু স্যালারি, হাই লেভেলের কিন্তু একটা স্যালারি কিন্তু রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে, দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা করা হচ্ছে। দেখো এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। তো এই নিয়োগটা হচ্ছে কিন্তু বিহার পুলিশের তরফ থেকে, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে দেখো আমি ক্লিয়ার এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তো দেখো এখানে তোমাদের এই নিয়োগটা কিন্তু হচ্ছে বিপি এসএসসি বিহার পুলিশ রেঞ্জ অফিসার অফ ফরেস্ট রিক্রুটমেন্ট 2025, দেখতে পাচ্ছ এখানে বিহার পুলিশের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ আপডেট। তো এখানে তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে প্রত্যেকটা স্টেট থেকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেই জন্যই তো বলছি বন্ধুরা। দেখো জেনারেল ইডব্লিউএস বিসি ইবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 700 টাকা আবেদন মূল্য লাগবে এবং এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 400 টাকা আবেদন মূল্য লাগবে। এবং পেমেন্ট ফিসগুলো তোমরা পে করতে পারবে, দেখতে পাচ্ছ বিভিন্ন মাধ্যমগুলো রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাগুলো তোমরা কিন্তু পে করতে পারবে। এবং সাথে সাথে দেখো তোমাদের যোগ্যতা কি বলা হচ্ছে, যোগ্যতা বলা হচ্ছে এখানে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ গ্রাজুয়েশন পাস যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন পাস করতে হবে। অ্যানিমাল হাজবেন্ডারি, অ্যানিমাল দেখতে পাচ্ছ প্যাথোলজি, বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, এনি ওয়ান সাবজেক্ট, যে কোনো একটি সাবজেক্ট নিয়ে যদি তোমাদের গ্রাজুয়েশন পার্ট যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং দেখো আরও বিস্তারিত জানতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের স্টেপগুলো কী রয়েছে দেখে নাও।
দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হচ্ছে, যার পর অবশ্যই তোমরা যে নোটিশ রয়েছে সেই নোটিশটা ভালো করে পড়ে নেবে, পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। রেজিস্ট্রেশন তোমার কিন্তু করতে হবে, তোমাদের নিজস্ব যা যা রয়েছে ইমেল আইডি মোবাইল নাম্বার ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট করতে হবে, লগ ইন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল করতে হবে ডিটেলস দিয়ে, এডুকেশনাল কোয়ালিফিকেশন পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে। অর্থাৎ বন্ধুরা প্রথম কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তারপর তোমাদের কিন্তু ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সেটা কিন্তু তোমাদের কিন্তু লগ ইন করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে তোমাদের আপলোড করতে হচ্ছে কোন কোন ডকুমেন্টস, পাসপোর্টের সাথে ফটোগ্রাফ রয়েছে, সিগনেচার, এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সমস্তটা তোমাদের কিন্তু এখানে আপলোড করে আবেদন করতে হবে এবং পাসপোর্টের পেমেন্ট ফিস পে করতে হচ্ছে। দেখো বিভিন্ন মাধ্যম রয়েছে এবং সাবমিট এবং প্রিন্ট আউট করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে বের করে রাখতে হবে। এবং দেখো এখানে তোমাদের কিন্তু 1 জুন 2025 আগে এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু করে রাখতে হবে। তো অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেসটা আমি ডিটেলসে দেখাচ্ছি, সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি সমস্ত ডিটেলসে তোমাদেরকে আমি পরপর দেখাবো। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু বিহার পুলিশ সাব অর্ডিনেটেড সার্ভিস কমিশন, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু রেঞ্জ অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে। অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ বন্ধুরা এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি শুরু হয়েছে, ঠিক আছে, এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে ভ্যাকান্সি রয়েছে, সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো আমি এখান থেকে ক্লিয়ারলি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই রেজিস্টার অ্যান্ড মেক পেমেন্ট রয়েছে, এর উপর আমরা ক্লিক করবো, ডিটেলস একটি আপডেট আমাদের সামনে কিন্তু চলে আসবে, এখান থেকে আমি সমস্তটাই দেখাবো, ঠিক আছে, এখান থেকে দেখাবে এবং সাথে সাথে কিন্তু একটা অফিসিয়াল নোটিশ রয়েছে, সেই নোটিশটাকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তারপরে আরও এটা বিস্তারিত তথ্য আমি কিন্তু আসবো। তো বন্ধুরা দেখো এই হচ্ছে অফিসিয়ালি পিডিএফ, বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই যে বেতন আমি বলেছিলাম 35,400 থেকে শুরু করে তোমাদের 1,12,400 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 24টি কিন্তু টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 1 মে থেকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু এখানে 1/6/2025 অর্থাৎ 1 জুন অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে তোমাদেরকে দেখো এখানে গুরুত্বপূর্ণ তথ্যটি রয়েছে, এখানে কারা আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে ভারতীয় নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কারা, পুরুষ এবং মহিলা উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই অফিসিয়াল নোটিশটি কিন্তু বিহার যে স্টেট রয়েছে সেই স্টেট থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি আমাদের পাবলিশ হয়েছে। তো তোমরা আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা অবশ্যই সমস্ত বিষয়গুলো দেখে নিয়ে আবেদন তোমরা কিন্তু করবে, ঠিক আছে। এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। দেখো বয়সগুলো কিন্তু ডিটেলস এখানে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ডিটেলস বয়স দেওয়া রয়েছে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে, দেখো অ্যাপ্লিকেশন ফিস সমস্ত কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দিয়ে দিয়েছে, প্রত্যেকটা যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি হিসেবে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস এখানে পে করতে হবে, ঠিক আছে। তো যারা এখানে দেখতে পাচ্ছ ট্রান্সজেন্ডার বিহার স্টেটের তাদের জন্য কিন্তু এই যে 400 টাকা কিন্তু লাগবে মেল ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং জেনারেল ডোমিসাইলস অফ বিহার যারা রয়েছে তাদের কিন্তু 700 টাকা এবং ফিমেলদের জন্য 400 টাকা লাগছে। আর অল ক্যাটাগরিজ অফ নন ডোমিসাইল যারা রয়েছে তাদের 700 টাকা কিন্তু পেমেন্ট ফিস লাগবে, ঠিক আছে। তো যারা আমাদের স্টেট থেকে আবেদন করবে তাদের কিন্তু 700 টাকা কিন্তু এখানে আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে, ঠিক আছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের কমপ্লিট করতে হবে। দেখো ডিটেলস ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এখান থেকে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। কিভাবে এখানে অ্যাপ্লাই করবে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। দেখো আমি এখান থেকে ডিটেলসে দেখাচ্ছি তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি যদি খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এখনই এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো এখান থেকে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, দেখো একদম নিচের দিকে আসার পরে দেখো এখানে টিক মার্ক এখানে করে দেবে, ঠিক আছে। এখানে আমরা টিক মার্ক করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে টিক মার্ক করে দিলাম, তারপর দেখো এখানে প্রসিড, দেখো প্রসিড টু রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট, এখানে আমরা ক্লিক করবো, আমাদের নতুন একটি পেজে নিয়ে যাবে, এখান থেকে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কিন্তু বলা রয়েছে টাইপ অফ রেজিস্ট্রেশন করতে পারবো, ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এমপ্লয়ি অফ বিহার গভর্নমেন্ট যারা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা ফ্রেশার ক্যান্ডিডেট যেহেতু আমরা ডাইরেক্ট রিক্রুটমেন্ট এর উপর আমরা ক্লিক করে এখান থেকে আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো এখানে দেখো ডিটেলস কিন্তু ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে, তোমাদের কিন্তু বলা হচ্ছে ইন্টার অ্যাপ্লিকেশন ফুল নেম, তোমাদের নাম দিতে হচ্ছে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হচ্ছে। তারপরে বলা হচ্ছে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট ন্যাশনালিটি, অর্থাৎ এখানে তোমরা যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু এখানে অবশ্যই তোমাদের ন্যাশনালিটি অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে, ইন্ডিয়ান করে দেবে এবং ইন্টার অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার তোমাদের মোবাইল নাম্বারটা এই ঘরটাই বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে রয়েছে ইন্টার অ্যাপ্লিক্যান্ট ইমেল অ্যাড্রেস তোমাদের কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে এবং তার পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের হচ্ছে আর ইউ এ ডোমিসাইলস অফ বিহার স্টেট, বিহার স্টেটের বাসিন্দা যদি হয়ে থাকো সেক্ষেত্রে এখানে ইয়েস করবে
দেবে, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে এই নো এই ঘরটায় তোমরা ক্লিক করে দেবে এবং সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে, এসএসটি ওবিসি কোন ক্যাটাগরি সিলেক্ট করবে এবং তার পরবর্তী পর্যায়ে রয়েছে বলেছে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট জেন্ডার, তোমাদের জেন্ডার কি রয়েছে মেল না ফিমেল, অবশ্যই এখান থেকে জেন্ডার সিলেক্ট করবে। তারপরে তোমাদের দেখো অ্যাপ্লিক্যান্ট ডেট অফ বার্থ, তোমাদের কিন্তু ডে দেবে, মান্থ এবং ইয়ার দিয়ে তোমাদের কিন্তু এখানে ফাইনালি দেখতে পাচ্ছ এখানে প্রসিড অপশন রয়েছে এবং পরবর্তী পেজে তোমাদের নিয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমাদের কিন্তু ডিটেলস ইনফরমেশন দিতে হচ্ছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স থেকে শুরু করে যাবতীয় অর্থাৎ ফটো থেকে শুরু করে যা তথ্য প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের স্ক্যান করে আপলোড করে এখানে কিন্তু আবেদন করে দিতে হবে এবং সব শেষে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস এখানে পে করে তোমাদের ফাইনালি সাবমিট করে দিলে হয়ে যাচ্ছে এবং শেষে তোমরা অবশ্যই যে অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই এক কপি প্রিন্ট আউট করে তোমরা বের করে নেবে। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সিম্পল প্রসেস, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার প্রসেসটা আমি বলে দিলাম। তো এখানে কিন্তু অবশ্যই 1 জুন 2025 মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। তো এখানে কিন্তু তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই নতুন আপডেট বন্ধুরা চলে এসেছে, অবশ্যই ছেলেমেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে, গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। সিম্পল সিলেকশন প্রসেস রয়েছে, একটা রিটেন এক্সাম হবে এবং পাশাপাশি ইন্টারভিউ এবং সাথে একটা রয়েছে তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা জয়েনিং নিতে পারবে এবং তোমাদের কিন্তু বন্ধুরা আবারও জানিয়ে রাখি লাস্ট ডেট হচ্ছে 1 জুন 2025, অবশ্যই এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করো, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো, নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।